সম্ভব হয়ে যাচ্ছে, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। একটু ফাঁকা করলেই বৃষ্টি ভিতরে চলে আসছে। আজ সকালের ঘুমটা যেন ঝুম বৃষ্টি ভাঙিয়ে দিল। তো আপনারা সবাই জানেন সকালের সময়টা খুব বরকতময় সময়। আর এই রহমতের বৃষ্টি যদি সকাল সকালে এভাবে জুড়ে আসে তাহলে কেমন হয় বলুন তো। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির শব্দ যেন চারিদিকে শুধু জুমজুম জুমজুম শব্দই হচ্ছে, সাথে আবার একটু বাতাসও রয়েছে। আর আমার কাছে খুবই ভালো লাগছিল এই সকালটা, যেমনটা ছিল কড়া বৃষ্টি আর ছিল সকালটা খুবই নীরব। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টিতে কার না ভালো লাগে বলুন। তো সব কিছু মিলে দেখুন, পাশের বাড়ির ছাটের গাছগুলো কেমন যেন শুকিয়ে গিয়েছিল। বৃষ্টিতে যেন গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। তারা অবশ্য অনেকগুলো গাছ লাগিয়েছিল, যেখানে চেষ্টা করছি আমি। এগুলো সম্ভবত আদা গাছ, কিছু ফুল গাছ। আর এই প্যাকেটগুলো দেখছেন, এখানে ছিল ভেন্ডি গাছ। সবগুলো হয়তো বা শুকিয়ে গেছে পানির অভাবে। তো এখন বৃষ্টিটা হয় মনে গাছগুলো খুব সুন্দরভাবে সতেজ হয়ে উঠেছে। আর এত সুন্দরই বৃষ্টি পড়ছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে খুব সকাল সকাল এত বৃষ্টি হচ্ছে। আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। তাই আমি ঘুম শেষ করে জানালার পাশে দাঁড়িয়ে আছি। আর এমনটা বৃষ্টি উপভোগ করার সময় কোনো কিছুই যেন মনে থাকে না, শুধু খালি বৃষ্টির কথাই মনে আসে। আমার খুব ইচ্ছা ছিল ভিজার, কিন্তু খুব সকাল থেকে আর বের হয়নি। অবশ্যই তারপর মনটা খুব চাচ্ছিল যে ছাদে গিয়ে একটু বেরিয়ে আসি, কিন্তু হচ্ছে না। কারণ হচ্ছে খুব সকাল, একলা একলা, এজন্য হচ্ছে না। তো কয়েকদিন পর কিন্তু বৃষ্টিটা হচ্ছে। মাঝখানে প্রায় বেশ কিছুদিন বৃষ্টি ছিল না। আর সত্যি কথা বলতে আমার, যেটা আমি বারবার বলছি, আমার কাছে খুবই খুবই ভালো লাগছে বৃষ্টিটা। এত অঝরে বৃষ্টি পড়ছে, এটা ভালো লাগারই একটা বিষয়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বসে বসে বৃষ্টি উপভোগ করি। আল্লাহ হাফিজ।